আসসালামু আলাইকুম, আমি মেশকাত আর এটা স্মার্টিয়ান্স অফ সায়েন্সের ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়ার্কশপের সার্কিট অ্যানালাইসিসের 9th ক্লাস। আর আজকের ক্লাসে আমাদের যেই আলোচনা হবে সেটা মেইন বিষয় যেটা হলো আরএল সার্কিট আর আরসি সার্কিট। এগুলো হলো ইন্ডাক্টর আর রেজিস্টার আর ইন্ডাক্টর আর ক্যাপাসিটার দিয়ে গঠিত সার্কিট। এগুলো আমরা দেখবো, এদের যেই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করবো, এদের যে কোনো টাইমে এদের থ্রু যেই এই সার্কিটটার যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা অ্যানালাইসিস করবো। তারপর এদের যে ভোল্টেজ চার্জিং অ্যান্ড ডিসচার্জিং কেস, যখন এই সার্কিটটা একটা ব্যাটারি দিয়ে যখন ইন্ডাক্টরটা চার্জ হয় বা ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, ভোল্টেজ চার্জ হচ্ছে, সেই কেসে এদের যে কারেন্ট ফ্লো সার্কিটটা সেটা আমরা দেখবো। তারপর যখন এদের থ্রু যে এনার্জিটা চার্জ হয়েছে এটা যখন এই সার্কিটটা থ্রুই ডিসচার্জ হয়, সেই কেসে আমরা আমরা আবার এদের কারেন্ট অ্যানালাইসিস করবো, আমরা এদের ভোল্টেজ অ্যানালাইসিস করবো। তারপর এদের যে টাইম ফাংশন, যেটা আমরা বললাম যে টাইম ফাংশন আমরা সলভ করে টাইম ফাংশনটা আমরা অল ওভার যে কোনো সময় অ্যানালাইসিস করবো। তারপর আমরা এদের টাইম ফাংশনটাকে গ্রাফ আকারেও এঁকে তারপর অ্যানালাইসিস করা হবে। তো এইগুলো আজকের আলোচনা আরএল সার্কিট আর আরসি সার্কিট নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাস। এখন আমাদের বোর্ডে যে দুটো সার্কিট দেখতেছি, যেমন এই সার্কিটটা যেরকম একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স আছে, এটার ভোল্টেজ ভি নট, একটা রেজিস্টার আছে আর একটা ক্যাপাসিটার আছে। তো এই তিনটা এলিমেন্ট দিয়ে মোটামুটি সবচেয়ে সিম্পলেস্ট কানেকশন এটা, যে একটা সিঙ্গেল লুপেই এরা তিনজন একেবারে সরাসরি একজন আরেকজনের সাথে কানেক্টেড। তাহলে এই এই যে সার্কিটে এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটার মোটামুটি একটা সিঙ্গেল লুপ কানেকশন, সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে যেভাবে এদেরকে কানেক্ট করা যায়, একটা সার্কিট বানানো যায় আর একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স আছে যেন এই সিঙ্গেল লুপ সার্কিটটাকে চালাতে পারে। এই সার্কিটটা একইভাবে সব দিক দিয়ে সেম, খালি ক্যাপাসিটারটার জায়গায় একটা ইন্ডাক্টর লাগানো। তো এই জন্য এই যে এই সার্কিটটাকে বলা হয় আরসি সার্কিট, যেটা হলো একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটার সার্কিট। এই দুজনই এই সার্কিটটার মেইন বিষয়। এই সার্কিটটা একইভাবে আরএল সার্কিট বলা হয়, একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টরের সার্কিট। এল দিয়ে ইন্ডাক্টেন্স বোঝানো হয় সাধারণত। তো এই সার্কিটে একইভাবে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স আছে সার্কিটটাকে চালানোর জন্য, একটা সিঙ্গেল লুপ সার্কিট। তাহলে এই সার্কিট দুইটার আমরা এই সার্কিট দুইটার ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। ইকুয়েশনটা আমরা যেভাবে লিখবো, যে প্রথমে আমরা ভোল্টেজ দিয়ে আমরা অ্যাপ্রোচ করি। এটা একটা সিঙ্গেল লুপ সার্কিট। তো এই দুইটা সার্কিট যেহেতু একটা সিঙ্গেল লুপ সার্কিট, একই টাইমে একই কারেন্ট পুরো সার্কিটের থ্রু সব এলিমেন্টের থ্রু ফ্লো করবে। আর যে এই দুই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স সবসময় ভি নট থাকবে। অর্থাৎ এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ এ পয়েন্ট এ পয়েন্ট বি, এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস বি পয়েন্টের ভোল্টেজ, দ্যাট ইজ হলো ভি নট। ভি নট সমান সমান হলো এই যে রেজিস্টারটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স প্লাস এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ ডেল্টা ভি অফ আর। রেজিস্টারের দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স প্লাস ডেল্টা ভি অফ সি, ক্যাপাসিটরটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। এখন আমরা খেয়াল করি যে এখানে ব্যাটারিটা যেভাবে কানেক্টেড, ব্যাটারিটার পোলারাইজেশন অনুযায়ী এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ রেজিস্টার এটা হলো হায়ার ভোল্টেজ পয়েন্ট, এটা লোয়ার ভোল্টেজ পয়েন্ট। অর্থাৎ এই দুই পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স, এটা যেটা লিখছি এটা হবে পজিটিভ আইআর। একইভাবে এখানে যেহেতু সিঙ্গেল লুপ সার্কিট, এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, অর্থাৎ ক্যাপাসিটারের ভিতরে এই দিকে এই প্লেটটার ভিতরে কারেন্ট প্রবেশ করতেছে, ফ্লো হচ্ছে, আর এই প্লেটটা থেকে কারেন্ট বের হচ্ছে। এই প্লেটে যেহেতু এই প্লেটটা যেহেতু পজিটিভ কারেন্ট, এই প্লেট এই যে এই উপরের দিকের প্লেটটায় প্রবেশ করতেছে, অর্থাৎ এই প্লেটটায় পজিটিভ চার্জ এসে প্রবেশ করতেছে, জমা হচ্ছে। ইনিশিয়ালি যদি ধরা যাক যে এখানে সার্কিটে একটা ইনিশিয়াল এরকম একটা সুইচ ছিল, তাহলে একটা টাইম টি ইকুয়াল টু জিরোতে, যে টাইমকে আমরা রেফারেন্স টাইম ধরতেছি, যে টি ইকুয়াল টু জিরো, ওই টাইম থেকে সব শুরু হয়েছে। ধরা যাক টি ইকুয়াল টু জিরো এরকম একটা টাইমে সুইচটাকে ক্লোজ করা হয়েছে, অর্থাৎ সার্কিটটাকে অন করা হয়েছে। তো এর আগে ইনিশিয়ালি সার্কিটটায় কোথাও কোনো কারেন্ট ছিল না, আর এই ক্যাপাসিটারটার দুইটা প্লেটেই কোথাও কোনো চার্জ জমা ছিল না। তাহলে যেই মুহূর্তে সার্কিটটাকে ক্লোজ করা হবে, সেই মুহূর্তে ক্যাপাসিটারটা চার্জড আপ হবে। যে একটা চার্জলেস ক্যাপাসিটার, এটা এখন চার্জড হবে। চার্জ হওয়া মানে হলো এই প্লেটটায় পজিটিভ চার্জ এসে জমা হবে, কারণ এই প্লেটটায় কারেন্ট এসে ফ্লো করতেছে উপরের প্লেটটায়। অর্থাৎ এই প্লেটটা হবে হায়ার ভোল্টেজ পয়েন্ট আর এই প্লেটটা হবে লোয়ার ভোল্টেজের প্লেট। অর্থাৎ এই দুই পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ হবে পজিটিভ কিউ বাই সি। পজিটিভ কিউ বাই সি, এটা যদি উল্টা হতো, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স নিতাম, তাহলে আমাদের সাইন কনভেনশন অনুযায়ী এটা তো নেগেটিভ কিউ বাই সি, যেখানে কিউ হলো একটা পজিটিভ ভ্যালু, কিউ হলো একটা মডিউলাস চার্জের ভ্যালু, যে প্লেটে যে পরিমাণ চার্জ জমা হয়েছে সেটার মান।
সেই চার্জটার মান, পজিটিভ নেগেটিভ ছাড়া এটা একটা মডুলাস ভ্যালু। তাহলে এখন আমরা যেটা দেখতেছি যে এখানে আই যেটা, আই হলো রেজিস্টারটা থ্রু যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এখন এটা একটা সিঙ্গেল লুপ সার্কিট যেহেতু, তাহলে সেজন্য রেজিস্টারের থ্রু যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই একই কারেন্ট ক্যাপাসিটারটার প্লেটে এসে জমা হচ্ছে, প্লেটে এসে পড়তেছে। আর ক্যাপাসিটারে যে প্লেটে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে আই, এটার সমান সমান ক্যাপাসিটারের প্লেটে চার্জ জমা হওয়ার টাইম রেট। অর্থাৎ ক্যাপাসিটারের প্লেটে যে পরিমাণ চার্জ জমা হচ্ছে, মানে এটার সময়ের সাথে সাথে ক্যাপাসিটার প্লেটে চার্জ জমা হওয়ার হারই হলো বা রেট, এটাই হলো ক্যাপাসিটারের এই যে প্লেটগুলোতে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। দ্যাট ইজ আমরা আইকে যদি আমরা ডিকিউডিটি লিখি তাহলে আমরা এরকম পাবো ডিকিউ ডিটি ইন্টু আর প্লাস কিউ বাই সি। তাহলে এখন আমরা ইকুয়েশনটাকে যদি আরেকটু ফাইনালি একটু অন্যভাবে লিখি, দ্যাট ইজ ডি কিউ ডিটি আর ইন্টু ডি কিউ ডিটি প্লাস 1/c ইন্টু কিউ প্লাস মাইনাস ভি নট দ্যাট ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে আমাদের যে এই ইকুয়েশনটা, ফাইনাল ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করি, এইটাই আসলে বেসিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা আমাদের এসি সার্কিটের অ্যানালাইসিসের ডিফারেনশিয়াল ইকুয়েশন বিষয়টা সম্পর্কে অনেক আলোচনা হবে, যে অনেক ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের সাবজেক্টে আসবে। তো এটা আমাদের এই ক্লাস থেকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা শুরু। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে এগুলো ডিরাইভ করে আনা, তারপরে এদের সলভ করা অথবা সলিউশন গেস করা, এগুলো সম্পর্কে আলোচনা হবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে এখানে কি বোঝায়, যে এখানে দেখা যাচ্ছে যে এখানে সবই কনস্ট্যান্ট খালি কিউ ছাড়া। কিউ যেটা হলো ক্যাপাসিটারের প্লেটে চার্জ, এই চার্জ হলো টাইমের সাথে সাথে ভ্যারি করতেছে। যে টি ইকুয়াল টু জিরো অর্থাৎ একেবারে ইনিশিয়াল টাইমে ক্যাপাসিটারের প্লেটে যে চার্জের পরিমাণ কিউ, এটা ছিল 0। ক্যাপাসিটারে কোনো প্লেটে কোনো চার্জ জমা ছিল না। তারপর টি ইকুয়াল টু 0-তে যেই সুইচটাকে ক্লোজ করা হয়েছে, সার্কিটটাকে অন করা হয়েছে, ক্যাপাসিটারের প্লেটে একটা চার্জ জমা হওয়া শুরু করছে। আবার এই চার্জটাও মানে একেবারে সমহারে মানে সময়ের সাথে সাথে একেবারে সেম রেটে জমা হচ্ছে না। একটা সময় গিয়ে ক্যাপাসিটারের চার্জ জমা হওয়ার থেমে গেছে। ক্যাপাসিটার যে প্লেটে কিন্তু মানে চার্জ জমা হতে হতে ইনফিনিটি পরিমাণ চার্জ জমা হবে না, এক সময় চার্জ জমা হওয়া থেমে যাবে। তো এইভাবে মানে সময়ের সাথে সাথে বিভিন্ন হারে চার্জ জমা হচ্ছে। সময়ের সাথে সাথে ক্যাপাসিটার প্লেটে যে চার্জ জমা হওয়ার চার্জ অর্থাৎ কিউ এর ভ্যালু এটা বিভিন্ন। আর এই যে কিউ অর্থাৎ কিউ যে একটা টাইমের ফাংশন, কিউ সময়ের সাথে সাথে কিউ এর বিভিন্ন ধরনের ভ্যালু আসছে। এই কিউ যে টাইমের ফাংশন, এই যে সেজন্য কিউকে একটা এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে লেখা যেতে পারে যে কিউ এর চার্জ জমা হওয়ার রেট ইন্টু একটা কনস্ট্যান্ট দ্যাট ইজ আর, প্লাস কিউ ইন্টু আরেকটা কনস্ট্যান্ট দ্যাট ইজ 1/c মাইনাস আরেকটা কনস্ট্যান্ট দ্যাট ইজ ভি নট। এই সবগুলো সমান সমান 0 যে কোনো টাইমে। এই ইকুয়েশনটা যে কোনো টাইমে স্যাটিসফাই করবে। টি ইকুয়াল টু 0-র পরবর্তী থেকে এই সার্কিটটা যতক্ষণ চলতে থাকবে মানে পরবর্তীতে যদি থেমেও যায়, যে কোনো টাইমে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। কারণ আমাদের ইকুয়েশনটা শুরু যেই জিনিসটা দিয়ে হয়েছে যে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভি নট, আইডিয়াল ব্যাটারির যে মেইন বৈশিষ্ট্য যেটা, এটা যে কোনো টাইমে এই জিনিসটা এই ব্যাপারটা ঘটে থাকবে সুইচটা ক্লোজ করার পর। তাহলে এইটা হলো আমাদের এই সার্কিটের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এখন আমাদের আরএল সার্কিটের ইকুয়েশনটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করি, দেখি এটার ইকুয়েশনটা কীরকম বের হয়। একইভাবে এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ ভি নট ইকুয়ালস টু রেজিস্টারটা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স প্লাস ইন্ডাক্টরটা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, এই পয়েন্ট আর এই পয়েন্ট, দ্যাট ইজ ডেল্টা ভি অফ এল। এই সার্কিটে একইভাবে কারেন্ট ফ্লোটা কোন দিকে হচ্ছে, এইদিকে অর্থাৎ রেজিস্টারটা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো পজিটিভ আই আর প্লাসটা পরে দিই। এখন ইন্ডাক্টরে একইভাবে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা ইন্ডাক্টরের যেই ভোল্টেজ ডিফারেন্স, এটার সাইন সম্পর্কে আমরা গত ক্লাসে যেটা জানছিলাম যে ইন্ডাক্টরে যেই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে সেই দিকটাকে আমরা হায়ার ভোল্টেজ পয়েন্ট ধরবো, অর্থাৎ পজিটিভ আমরা প্লাস সাইন দিব, আর অপর সাইডটাকে লোয়ার ভোল্টেজ পয়েন্ট অর্থাৎ মাইনাস সাইন দিব। তারপর আমরা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যেটা আমরা লিখবো সেটা হলো এল ইন্টু ডিআইডিটি। এটা হলো ইন্ডাক্টরের 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সাইন কনভেনশন। এখন এই যেহেতু কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ এল ইন্টু ডিআইডিটি, পজিটিভ এল ইন্টু ডিআইডিটি।
তো এইটা আমরা একইভাবে যেটা দেখতেছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, আমাদের ফাইনাল ইকুয়েশনটা যেটা হবে সেটা হলো di dt L into di dt প্লাস R into I মাইনাস V নট দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এই যে আমাদের এখন এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে যে এখানে ভ্যারিয়েবলটা কিউ না, কিউ অবশ্যই ভ্যারিয়েবল হওয়ার কথা না, কারণ আমাদের এ পর্যন্ত যত সার্কিট এলিমেন্ট আমরা পড়ছি কিউ শুধুমাত্র ক্যাপাসিটার নিয়ে আলোচনা করার সময় কিউ এর টার্মটা আসে। তো এখানে ইন্ডাক্টর যেহেতু এখানে আমাদের ভ্যারিয়েবল হলো আই, কারেন্ট এই যে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের কারেন্ট এই আমাদের সিঙ্গেল লুপ সার্কিটে ফ্লো হবে। তারপর এইখানে যেটা আমরা দেখছি যে এখানে কনস্ট্যান্টগুলো ডিফারেন্ট, কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাও যে কোনো টাইমে যে সুইচ একটা সার্কিটটাকে যদি টি ইকুয়াল টু 0-তে সার্কিটটাকে অন করা হয়, অর্থাৎ এখানেও যদি এই সার্কিট এরকম একটা সুইচ থাকে, তারপর টি ইকুয়াল টু 0-তে সুইচটাকে অফ করা হলো, অর্থাৎ সার্কিটটাকে এভাবে কানেক্ট করা হলো, তাহলে আমাদের পরবর্তী যে কোনো সময় এই ইকুয়েশনটা মানে স্যাটিসফাইড হবে এই ইকুয়েশনটার মতোই। তো যেটা দেখা যাচ্ছে ইন্টারেস্টিং বিষয়, দুইটা ইকুয়েশনে ভ্যারিয়েবল ডিফারেন্ট, এখানে ভ্যারিয়েবল কিউ, এখানে ভ্যারিয়েবল হলো আই। তাহলে এখানে কিউ এর যে ভ্যারিয়েবল এটা ডি কিউ ডিটি হলো আসলে এই সার্কিটটার কারেন্ট, কিন্তু যত যাই হোক এই যে ইকুয়েশন দুইটার মেইন স্ট্রাকচার কিন্তু সেম। যে দেখা যাচ্ছে যেই ভ্যারিয়েবলটা যে টাইম ভ্যারিয়েবলটা আছে ওইটার একটা মানে একবার এই যে সিঙ্গেল ডিরাইভেটিভ, অর্থাৎ যেই ভ্যারিয়েবলটার একবার টাইম ডিরাইভেটিভ ইন্টু একটা কনস্ট্যান্ট প্লাস আরেকটা কনস্ট্যান্ট ইন্টু ওই ভ্যারিয়েবলটা প্লাস আরেকটা কনস্ট্যান্ট দ্যাট ইজ মাইনাস ভি সমান সমান 0। এখানেও সেমভাবে যে ভ্যারিয়েবলটা সেটা একবার টাইম ডেরিভেটিভ সেটার সাথে একটা কনস্ট্যান্ট গুণ প্লাস ওই ভ্যারিয়েবলটার সাথে আরেকটা কনস্ট্যান্ট গুণ প্লাস আরেকটা কনস্ট্যান্ট সমান সমান 0। তাহলে আমাদের এই দুইটা ইকুয়েশনের যে মেইন স্ট্রাকচার সেটা আসলে এরকম, এ একটা কনস্ট্যান্ট এ ইন্টু ডি এক্স ডিটি, এক্স হলো আমাদের ভ্যারিয়েবল, ডি এক্স ডিটি প্লাস বি ইন্টু এক্স প্লাস সি সমান সমান 0। এটা হলো আমাদের এই যে দুইটা কেসেই ইকুয়েশনের কমন যে চেহারাটা এরকম। তাহলে আমরা দুইটা ইকুয়েশনকে এক এক করে সলভ না করে আমরা আমাদের এই জেনারেলাইজড ইকুয়েশনটা সলভ করি, তারপর এবিসি এর ভ্যালু আমরা যে সলভটা পাবো সেটার সাথে সাথে এটাকে তুলনা করে আমরা একটা সলভ বের করার চেষ্টা করি। এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভের যে এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভের যেই আমরা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ বিষয়ে আলোচনা শুরু করবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন উদাহরণে আমরা একেবারে এই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ বিষয়ক আলোচনা না করলেও আমরা সার্কিট অ্যানালাইসিস সাথে সাথে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিভিন্ন রকমের সলভের টেকনিক বা সলিউশনটা গেসের বিভিন্ন টেকনিক সম্পর্কে আমরা এই ক্লাস থেকে আমরা আলোচনা করবো যখনই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে। তো এইটার সলভ কীভাবে করা যায় আমাদের এই ইকুয়েশনটা সলভ। তো এটা যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ না করে থাকি, তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন করি আমরা দেখি যে এক্স এর একটা ফাংশন সেটাকে আমরা এক্স দিয়ে ডিরাইভেটিভ করতে পারি, অথবা এক্স এর একটা ফাংশন সেটাকে আমরা এক্স দিয়ে ইন্টিগ্রেট করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এক্স এর একটা ফাংশন সেটাকে আমরা অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে ডিরাইভেটিভ করা অথবা ইন্টিগ্রেট করাটা একটু সমস্যা হয়ে যায়। যেরকম এখানে এক্সকে টি দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়েছে, হ্যাঁ। তো এখন এক্স আমরা যেটা জানি যে এক্স একটা টাইমের একটা ফাংশন, যেমনটা এখানে কিউ টাইমের একটা ফাংশন, কিন্তু এক্স টাইমের আসলে কি ধরনের ফাংশন এটা তো আমরা এখনো এ পর্যন্ত জানি না। সেজন্য এক্সকে আমরা টাইমের ফাংশন হিসেবে চেঞ্জ করে লিখতে পারতেছি না। সেজন্য এক্সকে এখানে টাইম দিয়ে ডিফারেন্সিয়েটও আমরা করতে পারতেছি না। তাহলে এখানে এরকম একটা কমন টেকনিক যেটা আছে, যেটা অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, সেটা হলো এই যে ইকুয়েশনটার দুই পাশে যে ভ্যারিয়েবলকে ডিভাইড করে দেওয়া। ভ্যারিয়েবল ডিভাইড করা বলতে কি, এই পুরো ইকুয়েশনটার দুই ধরনের ভ্যারিয়েবল আছে, সেটা হলো এক্স যুক্ত যে টার্মগুলো আছে আর একটা হলো টি যুক্ত টার্ম, ঠিক আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইডে 0 আছে আর লেফট হ্যান্ড সাইডে এক্স এর টার্ম আর টি এর টার্ম একটা ম্যাশ করা আছে, যেটা দেখা যাচ্ছে যে এখানে এক্স এর টার্ম আর টি এর টার্ম একসাথে একটা আছে। তো আমরা যেটা করবো যে ইকুয়েশনের দুই সাইডে আমরা দুইটা ভ্যারিয়েবল সব টার্মকে যেভাবে হোক ইকুয়েশনের দুই সাইডে ভাগ করে দিব। এটা কিভাবে করবো? এটা করাটা আসলে খুব সিম্পল, শুনতে যতটা লাগছে তার চেয়ে সিম্পল। এখানে আছে bx প্লাস সি, এই টার্মটাকে আমরা ওই পাশে নিয়ে যাই। এ দ্যাট ইজ কি হয় মাইনাস এ ইন্টু ডিএক্স ডিটি, মাইনাস এ ইন্টু ডিএক্স ডিটি। তারপর যেটা করবো, এই যে bx প্লাস সি এই পুরো জিনিসটাকে আমরা নিচে নিয়ে আসবো, তারপর ডিটিটাকে এই পাশে নিয়ে যাবো। এটা কিভাবে, এই যে ডিটিটাকে এই পাশে নিয়ে গেলাম, ডিটি মাইনাস এ,
তারপর এই পুরো টার্মটাকে আমরা ডিএক্স এর নিচে নিয়ে আসবো, ডিএক্স প্লাস সি, এই যে আমাদের হয়ে গেল। এটা বেসিক যেরকম ভাগ বা ভগ্নাংশ নিয়ে যেরকম আপ ডাউন করে ওই রকম, যে এই ইকুয়েশনের এখন এই সাইডে শুধুমাত্র টি এর টার্ম আছে, এই সাইডে শুধুমাত্র এক্স এর টার্ম আছে, আর কনস্ট্যান্ট আছে। তো কনস্ট্যান্ট তো ম্যাটার না, তো এখন যাই হোক, তো আমরা এখন দুই সাইডে আমরা অপারেশন করে দুই ইকুয়েশনের দুই সাইড আলাদা আলাদাভাবে আমরা সলভ করতে পারবো। অর্থাৎ এখানে যেরকম টার্ম দেখা যাচ্ছে দুই সাইড আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেট করে আমরা দুই সাইডই সলভ করতে পারবো। তারপর এখানে যেহেতু একটা ইকুয়েশন ইকুয়াল সাইন আছে, আমরা টি এর সাথে এক্সকে আমরা সরাসরি রিলেট করতে পারবো। তো আমরা দুই সাইডে যদি আমরা ইন্টিগ্রেট করি, ডিটিকে আমরা ইন্টিগ্রেট করলে কি পাবো, ডিটিকে ইন্টিগ্রেট করবো, আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হবে টাইম টি ইকুয়াল টু 0 থেকে টাইম টি ইকুয়াল টু যে কোনো একটা টাইম টি। তাহলে এই যে ইকুয়েশন, এখানে কিন্তু টি এর টার্ম শুধুমাত্র ডিটি আছে, এটার ইন্টিগ্রেশন কি হবে 0 থেকে টি পর্যন্ত, দ্যাট ইজ হবে জাস্ট টি মাইনাস 0 সমান সমান কি টি। আমাদের ইন্টিগ্রেশন ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে এটা হবে সিম্পলি টি হবে। এখন রাইট হ্যান্ড সাইডের যেই ইন্টিগ্রেশনটা, এটা ইন্টিগ্রেশনটা একটু ঝামেলা হবে। এখন এখানে আমরা লিমিট একইভাবে কীভাবে বসাবো, এখানে যেহেতু আমরা লিমিট বসেছি, আচ্ছা এই ইকুয়েশনটাকে এই লাইনটাকে এখানে লিখে দেওয়া হচ্ছে। তো এই আমাদের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আমাদের যেই লিমিট কী ছিল, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু যে কোনো টাইম টি। তো এখন ধরা যাক যে আমাদের যে টাইম ভ্যারিয়েবল এক্স, যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন এক্স এর ভ্যালু যেটা ছিল সেটা হলো এক্স নট, যে কোনো একটা ভ্যালু এক্স নট, যেটা ভ্যালু আমরা আপাতত জানি না। আর টি যে কোনো টাইম টি ছিল, যে কোনো টাইম টিতে এক্স এর ভ্যালু হলো এক্স অফ টি, অথবা সংক্ষেপে আমরা এক্স বলি, যে কোনো টাইম টিতে এক্স এর ভ্যালু হলো এক্স। তাহলে এই লিমিটের মধ্যে আমরা এই ইকুয়েশনে এই যে টার্মটাকেই আমরা ইন্টিগ্রেট করব। তো এখন যেটা দেখা যাচ্ছে এই ধরনের ইন্টিগ্রেশন করার একটা কিছু টেকনিক আছে, যেটা হলো যে ধরা যাক আমাদের যেই এক্স এর একটা ফাংশন আছে এরকম, তো এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। তো এখন যেটা ধরা যাক যে bx প্লাস সি, এটা হলো এক্স এর একটা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু কি bx প্লাস সি। এই ফাংশনটাকে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে বলেছি ইউ। এখন এক্স যেহেতু একটা ভ্যারিয়েবল, তাহলে এক্স এর ফাংশনটা একটা ভ্যারিয়েবল, সেজন্য আমরা এই ভ্যারিয়েবলটার নাম দিলাম ইউ। তাহলে আমরা যদি ফিল করি যে আমরা যদি এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, দ্যাট ইজ ডিএক্স আছে, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু আমরা যদি ফিল করতে পারি যে এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট না করে যদি এক্স এর একটা ডিফারেন্ট ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেট করা যেত, আমাদের ইন্টিগ্রেশনটা সুবিধার হতো। যেরকম এই যে যদি সেম ইন্টিগ্রেশনটা মাইনাস এ যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে যাই, যদি সেম ইন্টিগ্রেশনটা আমাদের যদি এই যে ইউ এর সাপেক্ষে করা যেত, তাহলে এখানে থাকতো কত ডি ইউ, আর নিচে বি এক্স প্লাস সি। তো বি এক্স প্লাস সি হলো সরাসরি ইউ, তাহলে বি এক্স প্লাস সি এর জায়গায় ইউ দিই। তাহলে আমরা যেটা দেখছি যে এই সেম ইন্টিগ্রেশনটা যদি আমরা এক্স এর সাপেক্ষে না করে ইউ এর সাপেক্ষে করতাম, এক্স এর এই ফাংশন ইউ এর সাপেক্ষে করতাম, তাহলে আমাদের করাটা কিন্তু সহজ হতো। এই ইন্টিগ্রেশনটা, এই ধরনের ইন্টিগ্রেশনের সলিউশন সরাসরি যেটা আসে সেটা হলো লন ইউ আসে। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা জানা, কিন্তু এই ইন্টিগ্রেশনটা কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। তো এরকম ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো এক্স এর যে ফাংশন এফ অফ এক্স, এটাকে আমরা এক্স দিয়ে যদি ডিফারেন্সিয়েট করতে পারি, অর্থাৎ আমরা ইউ এর ভ্যালু জানি, আমরা বুঝতে পারতেছি যে ইউ এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করাটা আমাদের সুবিধা হবে। কিন্তু এখন আমরা আরেকটা যে জিনিসটা জানি যে ইউকে ডিইউ ডিএক্স, যেটা ইউকে যে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, এটা আমরা জানি। তো ঠিক আছে, তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েশন অবশ্যই আমাদের সাধারণত জানা থাকে, কারণ ডিফারেন্সিয়েশন করাটা ইন্টিগ্রেট করার চেয়ে অনেক ইজি একটা কাজ তুলনামূলক। তাহলে আমরা সেই জন্য যেটা করতে পারি যে ইউ এর ডিফারেন্সিয়েশনটা যদি জানা থাকে, আর আমরা যদি বুঝতে পারি যে এটাকে এই ইন্টিগ্রেশনটাকে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেট করাটা আমাদের জন্য সুবিধা হবে, অথবা আমাদের জানা আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো মাইনাস এ ডিএক্স বাই বি এক্স প্লাস সি, উপরে নিচে আমরা ডিইউ দিয়ে, উপরে আমরা ডিইউ দিয়ে ভাগ করে আবার ডিইউ দিয়ে গুণ করবো, এক কথায়। তো ডিইউ দিয়ে ভাগ করছি এই যে এইভাবে, তারপর ডিইউ দিয়ে গুণ করে দিই। তো ডিইউ দিয়ে যখন ভাগ করছি, এখানে দেখতেছি আমরা এখন একটা ডিফারেন্সিয়েশন টার্ম চলে আসছে, দ্যাট ইজ কত ডিএক্স ডিইউ।
তো ডিএক্স ডিইউ আমরা ইউ যেটা জানি যে বি এক্স প্লাস সি, তাহলে আমরা ইউকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি। তো এক্সকে ইউ দিয়ে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা সিম্পলি যেটা হবে সেটা হলো 1/du dx, 1/du dx। এটা আসলে যে ভগ্নাংশের ক্ষেত্রে যেমনটা হয় এটা এরকমই, কিন্তু শুধু তা না, এটা একটা যে কোনো ধরনের ডিফারেন্সিয়েশনে এটা একটা কমন ল, যে এটার ইন্টিগ্রেশন হলো 1/, এটা উল্টাটার, এটার ডিফারেন্সিয়েশন হলো 1/, এটার উল্টাটার ডিফারেন্সিয়েশন। দ্যাট ইজ এখন ডিউ ডিএক্স কত, ডিউ ডিএক্স ইউ যেখানে বিএক্স প্লাস সি, দ্যাট ইজ ডিএক্স বিএক্স প্লাস সি। এখানে সি হলো একটা কনস্ট্যান্ট, তো সি এর এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 0, আর বিএক্স কে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে এক্স চলে যাবে, যেটা আমরা পাবো সমান সমান বি, ডি এটা ডিএক্স সমান সমান বি। তাহলে এটার সমান সমান যেটা পাচ্ছি দ্যাট ইজ 1/b, এটার ভ্যালু বি 1/b। তাহলে আমরা এই যে dx/du এটার জায়গায় আমরা যেটা বসাবো 1/b ডিভাইডেড বাই bx প্লাস c ইন্টু du মাইনাস a। এখন যেটা আমরা করবো 1/b, এটা আমরা একটা কনস্ট্যান্ট এটা আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে নেই, তাহলে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যাই, আমরা বাকি ম্যাথ এই সাইডে করি, মাইনাস a/b, এখন ডিউটাকে উপরে নিয়ে যাই, ডিউ ডিভাইডেড বাই বিএক্স প্লাস সি। এখন বিএক্স প্লাস সি তো ইউ, তো এই যে আমরা যেটা চাচ্ছিলাম সেখানে আমরা সেরকমভাবে আমরা পেয়ে গেছি যে আমরা ডিইউ বাই ইউ, এটা আমাদের একটা জানা টার্ম যেটা হলো লন ইউ হবে। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা ডিফারেন্সিয়েট করার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েশনের যে রেজাল্টটা পেয়েছি এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এখানে আমরা বেশি সুবিধা হয়েছে যে আমরা সরাসরি একটা কনস্ট্যান্ট পেয়ে গেছি। অনেক সময় আমরা সরাসরি কনস্ট্যান্ট নাও পেতে পারি, কিন্তু যেই টার্মটা পাবো এক্স এর মানে ইউকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করে ওটাকে ইনভার্স করে যেই টার্মটা পাবো সেটাকে আবার আমরা ইউ দিয়ে আমরা 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 ইউ দিয়ে সাবস্টিটিউট করে নিতে পারি। তারপর এভাবে আমাদের সাধারণত এই এই যে এই টেকনিকটা যেটা হলো একটা ডিফারেন্ট একটা ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেট করার জন্য আমরা উপরে নিচে ওইটা দিয়ে ভাগ করা, এটা বিভিন্ন ক্ষেত্রে ইন্টিগ্রেশনের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজে আসে। তো আমরা আমাদের ইন্টিগ্রেশনটা এক্ষেত্রে কন্টিনিউ করি, দ্যাট ইজ আমরা যেটা পাবো -a/b ln u। এখন ln u লিখলেই হবে না, এখানে যে ইন্টিগ্রেশনের যে লিমিটটা ছিল আমাদের x যখন ছিল তখন ইন্টিগ্রেশন লিমিট ছিল x0 থেকে x। তাহলে আমি যেটা ধরি যে টাইম 0 থেকে t তে গেছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা হলো টাইম 0 তে। এখন আমাদের ভ্যারিয়েবল হলো u, তাহলে টাইম 0 তে u এর ভ্যালু ছিল ধরা যাক u0, আর যে কোনো টাইম t তে u এর ভ্যালু হলো u। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনটা করলে যেটা হবে ln u মাইনাস ln u0, দ্যাট ইজ ln এর ফর্মুলা অনুযায়ী -a/b ইন্টু ln u/u0। তাহলে এটা আমাদের ইকুয়েশনের ফাইনালি আমাদের ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সিম্পলি টি ছিল। তাহলে যেটা দেখতেছি আমাদের টি সমান সমান ln u/u0 ইন্টু -a/b। তো এই যে আমরা যেটা করছি, আমরা যেটা মেইনলি চাচ্ছিলাম সেটা ঠিক অপোজিটটা করছি, যে আমরা চাচ্ছিলাম যে এক্সকে টি এর টার্মে আমরা এক্সকে টি এর টার্মে প্রকাশ করতে, যেহেতু এক্স একটা টাইমের ফাংশন, কিন্তু এখানে ইউ হলো এক্স এর ফাংশন, আমরা টাইম কে আমরা এক্স এর একটা ফাংশন হিসেবে প্রকাশ করছি। আমরা ঠিক উল্টা কাজটাই পৌঁছে গেছি। তাহলে আমরা এখন যেটা করব, আমরা আমরা এখানে এক্স আমরা সব কিছু এক্স বাদে বাকি সব কিছু এই পাশে পাঠিয়ে দিব, দ্যাট ইজ ln u/u0 সমান সমান এই যে কনস্ট্যান্টগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই -b/a ইন্টু টি, -b/a ইন্টু টি। লনকে আমরা যদি লনকে সরাই দিই যেটা পাবো
u by u naught, that is e to the power minus b by a into t, that is u সমান সমান কত, u সমান সমান u naught into এই জিনিসটা। আমরা যেটা দেখছি যে আমাদের টাইম টি ইকুয়াল টু 0 বসালে আমাদের ইউ এর ভ্যালু কত পাবো, টাইম টি ইকুয়াল টু 0 বসালে আমাদের পাবো ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1 ইন্টু ইউ নট। তাহলে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে টাইম টি ইকুয়াল টু 0 তে ইউ এর ভ্যালু হলো ইউ নট। তাহলে আমরা যেটা দেখছি যে টাইম টি ইকুয়াল টু 0 তে ইউ এর ভ্যালু হলো ইউ নট, তারপর টাইম আস্তে আস্তে যত বাড়বে এই ফাংশন অনুযায়ী ইউ নটের যে ইউ এর ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ইউ সমান সমান যেটা ছিল বি এক্স প্লাস সি, আমরা দুই সাইডে আমরা সেটাকে সাবস্টিটিউট করি, এই যে বি এক্স প্লাস সি, আর ইউ নট যেটা ছিল টি টাইম টি ইকুয়াল টু 0-তে এই যে ইউ এর যে ভ্যালু, এখন আমরা যেটা ধরছিলাম যে টাইম টি ইকুয়াল টু 0-তে এক্স এর ভ্যালু ছিল এক্স নট, তাহলে টাইম টি ইকুয়াল টু 0-তে ইউ এর ভ্যালু কত হবে, বি এক্স নট প্লাস সি, যেহেতু ইউ জাস্ট এক্স এরই একটা ফাংশন, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এ ইন্টু টি। তাহলে আমাদের মেইনলি যেটা আমাদের করার কথা ছিল এক্স এর যে সব ধরনের এক্স ছাড়া বাকি সব কিছুকে ওই পাশে পাঠিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু ওটা করলে আমাদের দেখতে খুব ইকুয়েশনটা দেখতে খুব একটা সুন্দর হবে না, আমরা আমাদের সলিউশন এই পর্যন্তই রেখে দিই। তাহলে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এ বি সি এই সবগুলোই আমাদের কনস্ট্যান্ট, আমাদের ইকুয়েশনে গিভেন কিছু কনস্ট্যান্ট। আর এক্স নটের যে ভ্যালুটা এটা হলো টাইম টি ইকুয়াল টু 0-তে এক্স এর যে ভ্যালু ছিল, এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন থেকে আসলে বের করতে হবে। যে আমাদের সাধারণত কোশ্চেনে আমাদের দেয়া থাকতে পারে, প্রবলেমে দেয়া থাকতে পারে যে টাইম টি ইকুয়াল টু 0-তে ইনিশিয়াল টাইমে যেই এক্স এর যে ভ্যালু, এটা যেরকম ইনিশিয়াল টাইমে আমাদের যেই সব কিছু যেহেতু একেবারে 0 একটা পজিশন ছিল, সাধারণত সুইচ যদি ওপেন থাকে তাহলে ইনিশিয়াল টাইমে ক্যাপাসিটারটা ডিসচার্জ অবস্থায় থাকবে, অর্থাৎ কিউ এর ভ্যালু ইনিশিয়াল টাইমে 0 থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স যদি কিউ হয় তাহলে এক্স নট হবে 0। তো এরকম যেটা থাকবে যে আমাদের ইনিশিয়াল যে ইনিশিয়াল কন্ডিশন অনুযায়ী এক্স নটের ভ্যালুটা আমাদের দেয়া থাকতে পারে, অথবা আমাদের ফিজিক্সের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে ফিজিক্যাল বিভিন্ন সেন্স দিয়ে আমাদের গেস করতে হবে বা বুঝে নিতে হবে যে ইনিশিয়াল কন্ডিশনটা কি হতে পারে। আর এছাড়াও যেটা হতে পারে যে শুধুমাত্র টি ইকুয়াল টু 0-তে যে এক্স এর ভ্যালু এক্স নট, এটা জানার জন্য যে শুধুমাত্র টি ইকুয়াল টু 0-তে এক্স এর ভ্যালু জানতে হবে এরকম না, আমাদের যে কোনো টাইমে জানতে পারি। ধরা যাক যে কোনো একটা টাইম টি ইকুয়াল টু ধরা যাক 5 সেকেন্ডে আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের জানা আছে, এটা আমাদের হয়তোবা কোশ্চেন দেওয়া আছে, অথবা আমাদের কোনো একটা আমাদের ফিজিক্যাল সেন্স অনুযায়ী আমরা জানি যে টি ইকুয়াল টু সামথিং একটা 5 সেকেন্ডে এক্স এর ভ্যালু কত হবে। তাহলে আমরা যেটা করবো এক্স নটের ভ্যালু আমরা জানি না, আমরা টি এর জায়গায় 5 সেকেন্ড দিব, তারপর এক্স এর জায়গায় যে ওই সময় যে এক্স এর ভ্যালু যেটা আমাদের জানা আছে সেটা বসাবো, তারপর যেটা করবো আমরা সিম্পলি এক্স নটের ভ্যালুটা বের করবো। তো আমাদের যেটা লাগবে আলটিমেটলি এক্স নটটাকে বের করার জন্য যে কোনো একটা টাইমে আমাদের এক্স এর ভ্যালুটা জানা থাকতে হবে, সেই টাইমটা টি ইকুয়াল টু 0-তে এক্স এর ভ্যালু যেটা হোক সেটা হলো এক্স নট, ওইটা না হলে আমাদের যে কোনো একটা টাইম হলেই হবে। তো এইভাবে এক্স নটের ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা যে কোনো টাইম টিতে এক্স এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবে যেটা আমরা পাচ্ছি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করে আমরা এক্স এর টাইম ফাংশনটা পেয়ে যাচ্ছি, যে কোনো টাইম টিতে এক্স এর ভ্যালুটা আমরা বের করতে পারতেছি। তাহলে এটাই আমাদের আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আসলে এইভাবে সলভ করতে হয়, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের একটা এক্সাম্পল।